আচ্ছা চলো আজ তাহলে তোমাদের একটা মিষ্টি বিকেলের গল্প বলি। বিকেলে আমরা সব বোনেরা মিলে একসাথে বসে গল্প করছিলাম, আর আমাদের সঙ্গে ছিল আমার বুড়ি পিসিমা আর আমার লাজুক জাম্মা, যে একদমই ক্যামেরার সামনে আসা পছন্দ করে না। আর এই যে এটা হলো আমার মিষ্টি, তার উপরে আবার এক্সট্রা করে বোনাস পেয়েছিলাম, যেগুলো হলো এই যে আমার ভাগ্নিরা, যারা এক একজন তো খুশিতে আত্মহারা, কি করবে কিছু বুঝেই পাচ্ছে না। আর আজ তো আমাদের গল্পের কোনো শেষ নেই। বিকেলে বসে সবাই চা খেতে খেতে অনেক আড্ডা দিয়েছিলাম। আচ্ছা জানো, দিদিরা এসেছিল কিন্তু নেমন্তন্ন করতে। আসলে রায়গঞ্জ থেকে দিদিরা এসেছে প্রায় এক সপ্তাহ হতে চললো। কাল দিদিরা বাড়ি চলে যাবে, তাই আজ রাতে দিদিদের বাড়িতে মাটন বিরিয়ানি করা হয়েছে। সেটারই নেমন্তন্ন করতে এসেছিল সন্ধ্যেবেলা। কিন্তু গল্প করতে করতে কখন যে সন্ধ্যে থেকে রাত হয়ে গেছে সেটা কেউ খেয়ালই করিনি আমরা। এরপর এসে দেখছি দিদি মালপোয়া ভাজছে। প্রথমে তো আমি একটা মালপোয়া খেয়েছিলাম, এরপর বসে পড়েছিলাম গরম গরম মাটন বিরিয়ানি খেতে। আর আমি কিন্তু একা খেতে বসিনি, আমার সাথে বসেছিল জামাইবাবু। আর তোমাদের সাথে তো আলাপ করানোই হলো না, এটা হলো বড় জামাইবাবু, ভীষণ লাজুক, একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, ভীষণ ভালো জামাইবাবু। আর ছোট জামাইবাবু তো আসেনি, তাই আর আলাপ হলো না। নেক্সট টাইম যখন আসবে অবশ্যই তোমাদের সাথে আলাপ করাবো। আচ্ছা আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ব্লগের জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও।